আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 58 ও 59 পৃষ্ঠায় যে ভাগ অঙ্কগুলো আছে সেইগুলো সমাধান করব। তো প্রথমে 58 পৃষ্ঠা বের করো। দেখো ঠিক উপরে একটা লিখিত অঙ্ক আছে। এখানে লেখা আছে একটি বক্সে 165টি পেন্সিল আছে। যদি আমরা 55 জনকে সমান সংখ্যক পেন্সিল বিতরণ করি তাহলে প্রত্যেকে কয়টি করে পেন্সিল পাবে? ভালো করে খেয়াল করো যে একটি বক্সে 165টি পেন্সিল আছে একটি বক্সের মধ্যে। এখন এই পেন্সিলগুলো আমরা 55 জনকে সমানভাবে ভাগ করে দিব। যদি সমানভাবে ভাগ করে দিই তাহলে প্রত্যেকে কয়টি করে পেন্সিল পাবে? যেহেতু ভাগ করার কথা বলাই হচ্ছে তাই ভাগ করে দিব। তো এই গল্পের অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে লিখিতভাবে, একটা হচ্ছে গাণিতিক বাক্যে। তো এখানে আমাদের গাণিতিক বাক্যে করে দেওয়া আছে, আমরা গাণিতিক বাক্যে করব। ঠিক আছে, তাহলে সহজ হবে তোমাদের কাছে। তো প্রথমেই লিখে নিবা যে গাণিতিক বাক্য দিয়ে যে গাণিতিক বাক্য 165 ভাগ 55, তারপরে ভাগ করে দাও, উত্তরটা হয়ে যাবে। দেখো তোমরা খাতায় ঠিক এভাবে লিখে নিবা যে গাণিতিক বাক্য দিয়ে 165 ভাগ 55, এবার ভাগ করে যা হবে এখানে লিখে দিবা। দেখো আমরা এখন নিচে ভাগটা করে দেখাচ্ছি। এটা আমরা রাফ করব যে 55 ভাগ 165, আমরা এইভাবে ভাগ করলাম। তো 55 দিয়ে 165কে যদি ভাগ করো তখন কথা হচ্ছে, তুমি কি 55 ঘরের নামটা জানো? নামটা কিন্তু জানো না, তাহলে কিভাবে করবা? দেখো একটা সহজ বুদ্ধি হচ্ছে, এখানে যে প্রথম সংখ্যা আছে এই প্রথম সংখ্যা দিয়ে ভাগ করে একটা ধারণা নিতে হবে যে আসলে কতবার যেতে পারে। ভালো করে খেয়াল করো, দেখো এখানে 5 আছে, এই 5 দিয়ে আমরা প্রথমে 1কে কি ভাগ করতে পারবো না, তার মানে 5 দিয়ে আমরা দুইটা মিলে 16কে ভাগ করব। 5 16-র মধ্যে কতবার যায়? দেখো 5 অক্ষে 5, 5 দুখানে 10, 3 5-এ 15, 4 5-এ 20, 20 নিলে বেশি হয়ে যাচ্ছে, তাই আমরা 15 নেব, মানে 3 বার নেব, 3 5-এ 15। তো আমরা যে 3টা পাচ্ছি, যে 3, সেই 3টে এবার এখানে যে 55 আছে তার সাথে গুণ করে দেখব যে 165 থেকে বেশি হয় কিনা। তো এখানে গুণ করে ফেলো। দেখো আমরা এখানেই গুণ করে দিচ্ছি যে 55 গুণ 3। দেখো 3 5-এ 15-র 5, হাতে থাকবে 1, তারপরে 3 5-এ 15-র 5 আর 1 কত? 6, কত হচ্ছে? 165। একবারে কিন্তু মিলে গেল। তো এখানে 3 দেব আর নিচে দেবো 165, তাহলে পাইলাম কত? 3। তো এখানে আমরা লিখবো হচ্ছে 3। তো উত্তরটা কত হবে? উত্তর লিখবো প্রত্যেকে 3টি করে পেন্সিল পাবে, 3টি করে পেন্সিল পাবে। এটাই কিন্তু উত্তর, তোমরা পাশে উত্তর লিখে দিবা। দেখো তারপরে ঠিক মাঝখানে 1 নম্বর দিয়ে আরেকটা ভাগ আছে 95 ভাগ 34। এই ভাগটা তুমি কিভাবে করবা? 95কে 34 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এখন আমরা 34 দিয়ে 95কে ভাগ করে ফেলবো। তো ভালো করে খেয়াল করবা, এটা যদি তোমরা বোঝো তাহলে নিচের অঙ্কগুলো তোমাদের জন্য সহজ হবে। 34 দিয়ে 95কে আমরা ভাগ করতে পারছি না, কারণ 34 ঘরের নামটা আমরা জানি না। সেই জন্য কী করবা? সহজ করার জন্য আমরা প্রথমে এই 3 দিয়ে 9কে ভাগ করব। কতবার যায় দেখো, 3 দিয়ে 9কে ভাগ করলে 3 অক্ষে 3, 3 দুখানি 6, 3 তিরিখে 9। তার মানে 3 নিয়ে মিলছে যে 3 তিরিখে 9, তবে আমরা সরাসরি এখানে 9 লিখব না, কারণ আমাদের এখানে আছে 34। এই 34-এর সাথে 3 গুণ করে দেখব যে 95 থেকে বড় হয় কিনা। তো গুণ করে ফেলি, দেখো 34 গুণ 3, 3 4-এ 12, 2 হাতে 1, 3 তিরিখে 9 আর 1 10, কত হচ্ছে? 102। তো 3 দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে 102, কিন্তু আছে কত? 95। এই জন্য আমাদের 1 কমায় নিতে হবে। তখন 1 কমায় নিয়ে দেখব, এখানে 2 দিয়ে দেখব হয় কিনা। এবার দেখো 4 দুখানি 8 আর 3 দুখানি 6, এবার কিন্তু হচ্ছে, কত হচ্ছে? 68। তোমরা এখানে 2 বার দিব, দিয়ে নিচে লিখবো হচ্ছে 68। এবার বিয়োগ করে দাও। দেখো 8 আর এখানে 5কে 15 ধরো, 15 থেকে 8 বিয়োগ করলে 7 হয়, হাতে 1 থাকবে, সে 1 6 সাথে যোগ করলে 7 হয়, 9 থেকে 7 বিয়োগ করলে 2 হবে। এখন দেখো
ভাগফল হচ্ছে 2 আর ভাগশেষ কত পাচ্ছি? ভাগশেষ 27। এবার দেখো 58 পাতার ঠিক নিচের দিকে 1 নম্বর দিয়ে লেখা আছে ভাগ করে। এখানে মোট 8টা ভাগ আছে। তো 1 নম্বরটা আছে 129 ভাগ 43। তো 43 দিয়ে 129কে ভাগ করব। 43 ভাগ 129। তো এখানে কিন্তু বলি না যে উপর নিচে ভাগ করো, সেই জন্য আমরা পাশে দাগ দিয়ে ভাগ করব। যখন উপর নিচে বলবো তখন ভাগফলটা উপরে লিখবো। তো এখন এই 43 দিয়ে 129কে ভাগ করলে কতবার যায় তোমরা বলতে পারবা? দেখো তোমরা একটা কাজ করবে, যখনই বড় সংখ্যা থাকবে তখন প্রথমে 4 দিয়ে ভাগ করে একটা ধারণা নিবা কতবার যেতে পারে। দেখো 4 দিয়ে যদি আমরা 1কে ভাগ করি তাহলে ভাগ করা যাবে না, তাহলে দুইটা মিলে ভাগ করো, 12কে ভাগ করো। 4 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12, 3 আসছে। সেই 3 এই 43 সাথে গুণ করো। দেখো 43 গুণ 3 গুণ করে আগে দেখো হয় কিনা। 3 তিরিখে 9, 3 4 12, কত হচ্ছে? 129। এখানেও কিন্তু 129 আছে, তার মানে 3 দিয়ে ভাগ করলে হবে। 3 দিয়ে ভাগ করলে 129। দাগ দিয়ে নিচে শূন্য দিয়ে দাও। এবার উত্তরটা লেখো। অতএব 129 ভাগ 43 সমান, লেখো হচ্ছে প্রথমে লেখো 3। এবারে 32 দিয়ে 128কে ভাগ করে ফেলো। দেখো 32 ভাগ 128 এখানে কতবার যাবে? এটা আমরা কি করব, 3 দিয়ে 12কে ভাগ করে দেখবো যে কতবার যায়, কারণ 1কে ভাগ করা যাচ্ছে না, এই জন্য দুইটা মিলে দেখবো। 3 4 12, 4 আসছে। আর সেটা 4 দিলেই হবে, আমরা 4 এখানে লিখে দিলাম। দেখো 4 দুখানি 8, 3 4 12, তাহলে উত্তরটা হচ্ছে কত? 4। তোমরা চাইলে এইভাবে লিখতে পারো যে অতএব ভাগফল 4, শুধু এইভাবে লিখতে পারো যে ভাগফল 4। আমি কিন্তু দুইভাবে দেখাচ্ছি উত্তরটা। 83 দিয়ে 415কে ভাগ করতে হবে। এখন 83 ঘরের নামটা তো তুমি জানো না, তাহলে কি এইভাবে করবা? তো সহজ উপায় হচ্ছে 8 দিয়ে প্রথমে 4কে তো ভাগ করা যাচ্ছে না, 4 যেহেতু ছোট সেজন্য দুইটা মিলে হিসাব করবো 41। 8 দিয়ে 41কে ভাগ করলে কতবার যেতে পারে? দেখো 8 অক্ষে 8, 8 দুখানি 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 5 বার যেতে পারে। তো 5 বার যাবে কি যাবে না সেটা দেখবো হচ্ছে 83 সাথে গুণ করার পরে। এখানে দেখো 83 গুণ 5 কত হয়? 3 5 15, 5 হাতে 1, 5 8 40 আর 1 41, কত? 415। তার মানে এখানে 5 বার যাচ্ছে। 5 বার দিলে হচ্ছে 415। তো কত সহজে কিন্তু অঙ্কগুলো করে ফেলছে। অতএব ভাগফল কত হবে? 5 হবে। এবার 4 নাম্বার দেখো, 4 নম্বরে আছে 359 ভাগ 51। তো 51 দিয়ে 359কে ভাগ করে ফেলো। ঠিক এখানে একইভাবে প্রথমে 5 দিয়ে আমরা 3কে ভাগ করতে পারছি না, 3 যেহেতু ছোট তাই দুইটা মিলে 35কে ভাগ করব। 5 দিয়ে 35কে ভাগ করলে 5 7 35। আমরা যে 7 পাচ্ছি, 7 51 সাথে গুণ করো। দেখো 51 গুণ 7 কত হয়? 7 অক্ষে 7, 5 7 35, 357, তার মানে হচ্ছে। এবার তাহলে এখানে আমরা 7 দিব। 7 দিলে হবে 357, বিয়োগ করলে 2 থাকছে। এবার কিন্তু আমরা লিখতে পারি যে ভাগফল 7 ও ভাগশেষ 2, ভাগশেষ 2। তাহলে 5 নম্বরে আমরা 62 দিয়ে 382কে ভাগ করব। তো ঠিক একই নিয়মে করব। প্রথমে 6 দিয়ে আমরা 3কে ভাগ করতে পারছি না, তাই 38কে ভাগ করব। 6 দিয়ে 38কে ভাগ করলে দেখো 6 ছক 36, 6 বার হচ্ছে। তো সেই সেই 6 এখন 62 সাথে গুণ করব। দেখো 62 গুণ 6 কত হবে? 6 দুখানি 12, 2 হাতে 1, 6 ছক 36 আর 1 কত? 37, কত হচ্ছে? 372। তার মানে 382 ছোট, এই জন্য এটা নেওয়া যাবে। তো এখানে 6 বার দিলাম, 6 বার দিয়ে লিখবো হচ্ছে 372, বিয়োগ করলে 10 হবে। তাহলে অতএব লিখতে পারি যে ভাগফল 6, ভাগফল 6 ও ভাগশেষ 10। এবার 43 দিয়ে 314কে ভাগ করো। 43 দিয়ে 314 ঠিক একইভাবে করবা। প্রথমে 4 দিয়ে 3কে ভাগ করা যাচ্ছে, 3 তো ছোট তাই দুইটা নিবা। 31কে ভাগ করো, মনে মনে ভাগ করতে হবে।
দেখো এখানে 4 ঘরের নামতা বলে 4 7টা 28, 4 8 32। 8 নিলে তো বড় হয়ে যাচ্ছে, তো 7 নিলে হচ্ছে। তো 7 নিলে আসলে হবে কিনা সেটা আমরা 43 সাথে গুণ করার পরে বলতে পারবো। 43 গুণ 7 কথায় দেখো 3 7টা 21-এর 1, হাতে থাকবে 2, 4 7টা 28, 29 30, কত আছে 301, তার মানে হচ্ছে। তো 7 নেওয়া যাচ্ছে, ছোট হলেই হবে 301, বড় হলে নেওয়া যাবে না। তো 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়, আর 0 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। আর কিন্তু হচ্ছে না, তাহলে আমরা লিখতে পারি ভাগফল 7। দেখো ভাগফল 7 ও ভাগশেষ কত হচ্ছে, ভাগশেষ 13। এবার 8 নম্বর খেয়াল করো, 8 নম্বরে আছে 239 ভাগ 47। 47 দিয়ে 239-কে ভাগ করে ফেলো। এখন আমরা 4 দিয়ে প্রথমে 23-কে ভাগ করলে দেখো 4 5-এ 20 পাবো, 4 7 তো 20 হবে, 6 তো নেওয়া যাবে না, 5 হতে পারে। 47 আর 5 গুণ করে ফেলো। দেখো 5 7টা 35-এর 5, হাতে 3, 4 5-এ 20 আর 3 হচ্ছে 23, কত হচ্ছে 335। 235, তার মানে ঠিক আছে, 5 বার নিলে আমরা পাচ্ছি হচ্ছে 235। এবার বিয়োগ করে দাও, 9 থেকে 5 বিয়োগ করলে 4 হবে, আর কিন্তু হচ্ছে না। তাই উত্তরটা আমরা লিখতে পারি যে ভাগফল 5 ও ভাগশেষ কত, ভাগশেষ 4। আজকের ক্লাসে আমরা 69 পাতার অঙ্কগুলো করলাম না, কারণ যদি করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য পরবর্তী ক্লাসে আমরা 69 পাতার ভাগগুলো তোমাদের করে দেখাবো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।